ভাই আল্লাহর নাম নিয়ে রাস্তায় বেরোইলেই শুরু হয়ে যায় আমি মাথায় হেলমেট পরে নাই কেন, আমি বাইকে 3 জন বসছি কেন, আমি সিট বেল্টটা বাঁধি নাই কেন, হ্যাঁ আমি আমি 2 টান গাঁজা খাইছি কেন, আমি একটু মদ খাইছি কেন, হ্যাঁ এইসব নিয়ে শুরু হয়ে যায়। মানে আমার আমার গলায় চাপ দিয়ে আমার অপরাধের পুরা মানে মানে শ্রেষ্ঠ পর্যায়ে চলে গেছে। হ্যাঁ এরকম ভাবে ইয়ে করা হয়, অথচ মানে মানে গাড়ি ঘোড়া চলছে হচ্ছে মানে কত কালো ধোয়া চলছে, কোনো ফিটনেস নাই, ভাঙাচোরা গাড়ি, তারপরে মানে বেপরোয়া চালাচ্ছে, কত ছাপড়ি ছাপড়ি রাইডার, মানে মানে সে তো নিজে মারা যাচ্ছে, আরেকজনকে পর্যন্ত হিট করে মেরে দিচ্ছে, রাস্তায় একটা ডিম লাইট নাই, তারপরে হচ্ছে মানে টিউমার দিয়ে ভরা, ম্যান হলের ঢাকনা নাই, মানে কত কাহিনী, কত মেজর মেজর কাহিনী। হ্যাঁ সেফটির জন্য, রোড সেফটির জন্য কত মেজর মেজর কাহিনী পড়ে আছে, সেখানে আমি একটা মানে একটা হেলমেট মানে বাইক চালাইতে কি হেলমেট লাগে? এই আইনটা যারা করেছেন, বাইক চালাইতে যে হেলমেট লাগে এই আইনটা যারা করেছেন, মানে আপনারা কি মানে আপনারা মানে মানে আপনারা গাঁজাও তো খান খান নাই, মানে আপনারা মানে কি খাইছেন? হ্যাঁ মানে কোন সেন্সে কিভাবে স্টাডি করছেন আপনারা যে বাইক চালাতে হেলমেট লাগে, এটাকে বাধ্যতামূলক করতে হবে? কে শিখাইছে? ও আপনি নিজেও তো একটা সিন্ডিকেটের একটা অংশ, তাই না? ওই সিন্ডিকেট পার্টিরা শিখাইছে আপনারা যে বাইক চালাতে হেলমেট লাগে, হেলমেট ছাড়া বাইক চালানো যাবে না, একটা বাইকে 3 জন বসা যাবে না। হ্যাঁ এটা কি কে শিখাইছে আপনারে? একটা বাইকে 3 জন বসালে ইমব্যালেন্স হয়ে যায়, এই হয়ে যায়, মানে কে শিখাইছে? আজকে একটা বাইকে হ্যাঁ 3 জন বসা যাবে না, ঠিক আছে, চানারি রাইডারের জন্য 3 জন বসা যাবে না, ঠিক আছে, ওকে ফাইন। যার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, যার লাইসেন্সের বয়স 5 বছর হয়েছে, সে 3 জন 4 জন 5 জন সে নিয়ে চালাতে দেন না, তাকে সমস্যা কি? আমি কনফিডেন্টের সাথে বলতে পারি আমি 5 জন 6 জন নিয়ে একদম মানে আমি আমি যে কোনো ভাবে চালাতে পারবো। হ্যাঁ চালাতে দেন না কেন আপনারা? মানে আশ্চর্য, আপনারা কি নিজেরা গাড়ি চালাতে পারেন? পারেন তো ঠিকঠাক মতো। যারা এইসব নিয়ে আইন বানাচ্ছেন তারা ইন্টারভিউ দিবেন, মানে কত বড় সাহস আপনাদের, আপনারা আইন বানান, আপনারা নিজে ইন্টারভিউ দেখান যে এই যে আমি পারি, তারপর আমি এই আইনটা করছি। একজনও নাই, চ্যালেঞ্জ করে বলতে পারি। যাই হোক এইসব আইন প্রণেতাদেরকে, যে মানে যারা আইন প্রণেতা, আমি তাদেরকে ধিক্কার জানাই, মানে তাদের প্রতি নিন্দা জানাই, মানে থু মারতে ইচ্ছা করে আমার তাদেরকে। হ্যাঁ মানে বলার আর কোনো ভাষা নাই আমার। মানে এইগুলো হচ্ছে মেজর মেজর প্রবলেম। আপনারা ধরেন রাস্তায় বেরোলে 2,000 3,000 5,000 টাকার হেলমেটের জন্য মামলা দিয়ে দেন, মানে টাকা কি মানে মানে কামাই করতে হয় না? হ্যাঁ একটা একটা বাইক যারা চালায় তারা কয় টাকা কামাই করে সারাদিনে? হ্যাঁ মামলা ধরায় দেন, 3 জন বসলে মামলা ধরায় দেন, ই করে দেন, বাচ্চা বাচ্চা পোলাপান যে 3 জন বসলে মামলা ধরায় দেন। মানে কেন 3 জনের অধিকারটা কেন কেন হরণ করছেন আমাদের কাছ থেকে? আওয়ামী লীগের আমলে 3 জনের অধিকার হরণ করা হয়েছিল, আজকে আওয়ামী লীগ নাই, আজকে কেন 3 জনের অধিকারটা ফিরে দেওয়া হচ্ছে না বাইকারদেরকে? হ্যাঁ বাইক চালাতে সানগ্লাস লাগে, শুনে রাখেন, সানগ্লাস লাগে। আমার আজকে 2 যুগের অভিজ্ঞতা, সানগ্লাস লাগে, ঠিক আছে? বাইক চালাতে কোনো সময় হেলমেট লাগে না। সো হেলমেট পরবো কি পরবো না এটা আমার মানে মানে আমি কি বলবো আর, মানে আমার খুশি, ঠিক আছে, যে এটা আমার খুশি। আমি সকল বাইকারদের অনুরোধ জানাবো, মানে একটা সপ্তাহের কারণে প্রতিবাদ, সপ্তাহের কারণে আমাদের প্রতিবাদ করলে ওদের কোনো ছেড়া যাবে না আমি জানি, কিন্তু সকল বাইকাররা, বাংলাদেশের সকল বাইকাররা এক হয়ে আমরা 3 জন বসবো একদিন, আমরা একদিন হেলমেট ছাড়া সবাই মিলে একটা প্ল্যান করেন, একটা ডেট ফিক্স করেন, কেউ না কেউ একটা লিড দেন, আমরা 3 জন মিলে সবাই মিলে সারা বাংলাদেশের সবাই একদিন মানে অবশ্যই সারা ঈদে চালাবো, যারা মামলা দেবে তাদেরকে একদম শক্ত হাতে প্রতিহত করবো। হ্যাঁ এইটার জন্য, এই আইন বাতিলের জন্য যা যা করণীয়, আমি বাইক লাভার অ্যাডভোকেটদের দৃষ্টি আকর্ষণ করছি। এইরকম আওয়ামী লীগ ফ্যাসিবাদীর যে আইন রেখে গিয়েছে বাংলাদেশে, এই আইন বন্ধ করার জন্য, এই জুলুমের আইন বন্ধ করার জন্য আপনারা মানে আপনাদের যার যার সক্ষমতা অনুযায়ী আমাদের পাশে দাঁড়াবেন। মানে এদিকে সিট বেল্ট পরা, হ্যাঁ আমার সেফটি, আমি যদি হেলমেট পরি আমার সেফটি, আমি যদি 3 জনে কোনো ইয়ে নেই, 5 বছর যার মেয়াদ আছে লাইসেন্সের, সে 3 জন নিয়ে চালাতে পারবে, এই আইন করে দেন। মানে এরকম সিলি সিলি বিষয় নিয়ে ধরেন না ভাই। হ্যাঁ মানে এদিকে ছিনতাই মিনতাই হয়ে হয়ে যাচ্ছে, মানে পোলাপান 2 টান গাঁজা খাচ্ছে, যে চিপা চাপা যে ই করতেছে, চুরিদারি করে করতেছে, ওদেরকে ধরতেছেন। এদিকে ছিনতাই হচ্ছে, গাঁজা বিক্রি করতেছে যারা, মানে লটে লটে গাঁজা বিক্রি করতেছে, তারা দিব্যি বিক্রি করে যাচ্ছে, যারা ইয়াবাটি যারা চোরাচালান করতেছে, যারা মেইন গোড়া। হ্যাঁ গাঁজা খাওয়া অপরাধ মানি, মদ খাওয়া অপরাধ মানি, কিন্তু মেইন গোড়াগুলো কই? মেইন গোড়াদেরকে তো ধরছেন না আপনারা। মেইন গোড়াগুলো তো আসছে কিভাবে? ঢাকা পর্যন্ত গাঁজা, মদ, গাঁজা, ইয়াবা এগুলো আসছে কিভাবে? আপনারা কেন সেগুলো, আপনারা যে খোর, গাঁজা খোর, মদ খোর, এদেরকে না ধরে আপনারা যে সেলার তাদেরকে কেন ধরছেন না? মানে শিখান নাকি আপনারা মানে কেমনে কি অপারেট করতে হয়? হাল ছেড়ে দেন, হাল ছেড়ে দেন। হ্যাঁ হাল ছেড়ে দেন, আপনারা চাইলে সম্ভব, কিন্তু আপনারা চাচ্ছেন না। হ্যাঁ আপনারা টিকতে পারবেন না কিন্তু।
হ্যাঁ, এত বড় ক্ষমতা যেহেতু টিকে নাই, আপনারা যারা এখনো টিকে আছেন তারা যদি মনে করেন যে হ্যাঁ আমরা টিকে যাব, পারবেন না। কিন্তু এরকম ব্যাককেল আইন বাংলাদেশের বুকে মানে মানুষ আর বেশি দিন মেনে নিবে না, এটা মাথায় রেখেন। হ্যাঁ, সো এখনো সময় আছে। এরকম সিলিগুলা অপরাধ, আমি স্বীকার করছি সিলিগুলো অপরাধ। হেলমেট, তাই বলে হেলমেট পরার অপরাধ না, চশমা পরতে হবে। চশমা না পরলে অপরাধ। হ্যাঁ, হেলমেটের বিরুদ্ধে আমি পুরো ঘোর বিরোধী। এটা পরবো কি পরবো না আমার মানে আমার খুশি, এটা আপনি বাধ্য করতে পারেন না। তো যাই হোক, আর বাকি যেগুলো যে নেশা করা, এই সেই চিন্তা করা, এগুলো সবই অপরাধ। কিন্তু আমাদের তো আগে বড়গুলোকে, রাঘব বলকে ধরতে হবে, তাই না? তারপর চুনোপুটিরা একাই সোজা হয়ে যাবে। আপনি যদি মানে সেলার যারা বিক্রি লটে লটে বিক্রি করে তাদেরকে যদি আগে ধরেন, মানে মদ গাঁজা মানে যে কোনো মাদক দ্রব্য যদি মানে ঢাকা শহরে আসতে না দেন কিংবা সারা বাংলাদেশে পৌঁছাতে না দেন, তাহলে তো কেউ কিনতেও পারবে না, খাইতেও পারবে না। সহজ হিসাব। হ্যাঁ, আর কেমনে ধরবেন এগুলো, মানে এগুলো আপনাদের শিখাতে হবে। আমার মতো মানে বাচ্চা পোলা মানে শিখাতে হবে আপনাদের। তাইলে ভাই ছেড়ে দেন আপনারা, না না না, এইসব আপনাদের দরকার নাই। হ্যাঁ, আমাদেরকে ক্ষমতা দিয়ে দেন, আমরা যারা মানে এইগুলো নিয়ে ভাবি, ঠিক আছে, অথবা করতে চাই, যারা করতে চায় তাদেরকে এরকম পাওয়ারগুলো দিয়ে দেন। যাই হোক ভাই, দুনিয়াতে বাঁচবেন কয়দিন? সবচেয়ে বড় কথা, দুনিয়াতে আছেন কয়দিন মিয়া? হ্যাঁ, দুনিয়াতে তো পাওয়ার দেখাইতেছেন। এখন যে কথা বলছি, এই কথা আপনার ভালো নাও লাগতে পারে, দেখাবেন আমার সাথে পাওয়ার হয়তো বা, ঠিক আছে। আসেন কয়দিন দুনিয়াতে, থাকবেন কয়দিন? যে কয়দিন আসেন মিয়া, আপনি একটা ভালো কাজ করে যান না। হ্যাঁ, মানে বুঝলাম না, ভালো কাজ করতে মন চায় না? কবরে গেলে যে ওই যে মানে ওই যে আজকে যদি হাসিনা কবরে যায় কিংবা শেখ মুজিব রে সবাই ইয়া করতে চায়, মানে সবাই বলে যে হ্যাঁ আমি কোনো দলের সাপোর্ট করছি না, কিন্তু মানুষের কর্মই বলে দেয় সে ভালো কাজ করলে। আজকে তো কেউ আওয়ামী লীগের যে ছিল নাম জানো কি, ভাসানির কবরে থেকেও পিটাইতে যায় না। ভাসানির তো দোয়া করে সবাই মানুষ, সে তো আওয়ামী লীগের ছিল, তাই না? আর এদিকে মুজিবরে মানুষ একদম পিটাইতে যায়, শেখ হাসিনার মানুষ একদম পাইলে একদম নাই করে ফেলবে। কেন ভাই? নিশ্চয়ই কারণ আছে। সো আপনি কি ভাসানি হবেন না মুজিব হবেন, এটা আপনার আপনার হ্যাঁ, ভাসানি তো আওয়ামী লীগের ছিল, আমি সেই আওয়ামী লীগ সাপোর্ট করি যে আওয়ামী লীগ ভাসানির ছিল। হ্যাঁ, আজকে ভাসানি থাকলে কোনোদিনই ইন্ডিয়ার আগ্রাসন বাংলাদেশে কোনোদিন আসতে পারতো না। ভাসানি যদি থাকতো, আজকে ভাসানিকে পুরা মুজিব, আজকে ভাসানিকে পুরা করছে। আমি কোনো দলের সাপোর্টার না, আওয়ামী লীগ বিএনপি কারো সাপোর্টার না, আমি মুজিবের কারণে আজকে ভাসানি হয়তো পলিটিক্স করতে পারেনি, আমি যতদূর জেনেছি। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। বড় বড়গুলো আগে ধরেন ভাই, বড় বড় অপরাধগুলো ধরেন। আজকে গাড়ির ধোয়ার কারণে চলতে পারি না, টার্মিনেটর ছবির মানে একটা গাড়ির পিছন দিয়ে ওভারটেক করে যাই বাইক নিয়ে, ওই লোকাল বাসগুলা, আর মনে হয় যে ওই টার্মিনেটর নিজেকে ভিলেন মনে হয়, টার্মিনেটর ছবির ভিলেন। হ্যাঁ, টার্মিনেটর ভিলেন দেখছেন ধোয়ার ভিতর দিয়ে কিভাবে বেরিয়ে গেছিল, নিজেকে ওইরকম মনে হয়। রাস্তা ডিম লাইট নাই ভাই, মানে রাস্তায় ডিম লাইট না দেখলে মেজাজ গরম হয়ে যায় আমার, ম্যান হলে ঢাকনা খোলা দেখলে মেজাজ গরম হয়ে যায়। হ্যাঁ, আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, মনে হয় যে পুরো বাংলাদেশের যারা এইসব দায়িত্বে আছে ওদেরকে সবাইকে একসাথে যদি আমি নিজ হাতে শাস্তি দিতে পারতাম, এর চেয়ে বড় সুখ আমি কখনো মানে আমি পেতাম না। ঠিক আছে, যে এত অসঙ্গতি গাজীপুর থেকে মানে উত্তরা পর্যন্ত রাস্তাটা কি অবস্থা, মৃত্যু কূপ একটা। যারা নতুন নতুন গাড়ি চালায় তাদের জন্য কোনো রোডের মধ্যে কোনো রিফ্লেক্টিভ নাই, কোনো কিচ্ছু নাই, মানে পুরো একদম মানে একদমই বাজে অবস্থা। চোখে পড়ে না ভাই এই অসঙ্গতিগুলো? হ্যাঁ, টিউমার হয়ে থাকে রাস্তার মধ্যে, গর্ত হয়ে থাকে কত, হঠাৎ করে যাচ্ছি হঠাৎ করে একটা ডিভাইডার মানে কোনো রিফ্লেক্টিভ নাই, কিচ্ছু নাই, এসে ধুম করে মেরে দিচ্ছে, বাচ্চা প্রাণ চলে যাচ্ছে। হ্যাঁ, আনারি যারা গাড়ি চালায় তাদের প্রাণ চলে যাচ্ছে। গায়ে লাগে না আপনাদের? হেলমেট নিয়ে আপনাদের লজ্জা লাগে না ভাই? হেলমেট নিয়ে মামলা দিতে আপনাদের ন্যূনতম লজ্জা নাই? একটা সিট বেল্ট পরে নাই, ভুলে গেছে, মামলা দিচ্ছেন, বলে দেন না। হ্যাঁ, রং সাইডে ভুল করে ঢুকে গেছে, সে চিনে না, কিছু ঢাকা শহরে কিছু রং সাইড আছে চেনা যায় না, নতুন যারা আসবে তাকে ইনস্ট্রাকশন দিয়ে দেন। হ্যাঁ, লজ্জা লাগে না এইসব ছোটখাটো ব্যাপারে মামলা দিতে? উল্টা রাস্তাকে পারে অফিসিয়াল করে দেন, যেসব রাস্তায় উল্টা যেতেই হবে। হ্যাঁ, কিছু রাস্তা আছে মানুষ বাধ্য, উল্টা গেলে সুবিধা হয়, উল্টা অফিসিয়াল করে দেন, জায়গায় ইউলুক করে দেন, ইসে বনানীতে যেভাবে করেছেন, বনানীতে কিছু জায়গায় যেভাবে ইউটার্ন গুলো করেছেন 8 স্টাইলের, ধানমন্ডি 27-এর ওখানে ওই যে ওই মানিক মিয়ার ওইখানে যেভাবে করেছেন, মানে ওই যে ওইদিকে বিজয় সরণির ওই পাশে যেভাবে করেছেন, ওই রকম জায়গায় করে দেন। ছোট ছোট গাড়িগুলোকে একটু পর ঘোরার ব্যবস্থা করে দেন। এইসব তো ছিঁড়তে পারবেন না ভাই। হ্যাঁ, কারণ এগুলোতে আমাদের উপকার হবে, পারবেন শুধু মানে মামলা দিতে। উল্টাকে অফিসিয়াল করে দেন, দেখেন তারপরে কি হয়। হ্যাঁ, যেসব জায়গায় সম্ভব হয়। যাই হোক ভাই, ভালো হয়ে যান, ভালো হইতে খুব একটা পয়সা লাগে না, মানসিকতা যথেষ্ট।